বাদশাহ তিব্বা 9 বার মদিনা আক্রমণ করলেন। কয়বার? 9 বার মদিনার আক্রমণ করলেন, কিন্তু মদিনার নাম তখন মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। মদিনা একের পর এক আক্রমণ করে। বাদশাহ তিব্বা বলেন, আল্লাহর জমিনে আমি কাউকে আক্রমণ, কোনো দেশকে, কোনো প্রদেশকে আক্রমণ করলে যুদ্ধের ময়দানে আমি ফেলুয়ার হয় না, কিন্তু আমি যতবার আক্রমণ করতেছি দেখতেছি আকাশ থেকে লোক যেন এসে আমাকে প্রতিরোধ সৃষ্টি করে, আমার বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি বুঝতে পারলাম না। প্রথমবার আক্রমণ পরাজয় বরণ করলেন, 2 বার, দ্বিতীয়বার পরাজয় বরণ করলেন, তৃতীয়বার পরাজয় বরণ করলেন, চতুর্থবার পরাজয় বরণ করলেন, পঞ্চমবার পরাজয় বরণ করলেন, ষষ্ঠবার পরাজয় বরণ করলেন, সপ্তমবার পরাজয় বরণ করলেন, অষ্টমবার পরাজয় বরণ করলেন, নবমবার পরাজয় ভ্রমণ করে কয়, রে আমার সৈনিকেরা থামো। আল্লাহু আকবার বলেন। বুঝতে পেরেছি এই মদিনা আক্রমণ করে আমরা সফল হব না, নিশ্চয়ই এখানে কোনো না কোনো ঐশী কারণ আছে, এখানে কোনো আশ্চর্যজনক ঘটনা আছে। যুদ্ধ থামায়া দাও। মানুষ বড় বড় পাদ্রীকে, বড় বড় মনীষীগুলিকে খুঁজে, পাদ্রী যারা বিশারদ, ধর্ম বিশারদ, তাদেরকে গিয়ে খুঁজতে খুঁজতে বহু বয়সী একটা পাদ্রী পাইলেন। পাদ্রীকে গিয়ে জিজ্ঞেস করে, বাদশাহ তিব্বা, আমি বাদশাহ তিব্বা এসেছি। বাদশাহ তিব্বা, আমার কাছে কেন এসেছেন? আপনি এত বড় সম্রাট, এত বড় মহাশয়, আপনি আমার কাছে আসলেন কেন? জানতে চাই। আপনি বলতে পারবেননি? কি? আমি ইয়াসরিব শহর 9 বার আক্রমণ করে পরাজয় বরণ করলাম। আমি জীবনে একবারও কোথাও কোনো জায়গায় আক্রমণ করলে পরাজয় বরণ করি না। কেন পরাজয় বারবার আসছে, জয় কেন আমার পক্ষে আসছে না? এমন সময় পাদ্রী চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেন, তিব্বা রে, তুমি জানো না আজ থেকে 1400 বছর পর, আজ থেকে 1400 বছর পর, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, গালেবান কোথাও লেখেন আজ থেকে 1500 বছর পরে আখিরি জামানার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। মদিনায় এসেই উনি ইসলাম প্রচার করবেন, মদিনায় উনি বসতি করবেন। শেষ সময়টা, সমাধিটা মদিনায় হবে। এই জন্য খোদা সৃষ্টিকর্তা মদিনাটাকে হেফাজত করে নিয়েছে। আল্লাহু আকবার বলুন। বাদশাহ তিব্বা খ্রিস্টান ব্যক্তি বলেন, যিনি এখনো মদিনায় আসেই নাই, কোন সময় 1500 বছর পরে আসবে। আসার আগে যদি মদিনার এত বড় বরকত হয়, মদিনার এত বড় পাওয়ার হয়, সেই নবী যদি পা মুবারক মদিনায় রাখে, না জানি তার কত বড় মর্তবা বেড়ে যায়। তিব্বা বলতেছে, রে পাদ্রী, তুমি সাক্ষী থাকো, আমি তোমারে সাক্ষী রেখে ওই নবীর নামে কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। পাদ্রী কয়, কাজটা করলা কি? কাজটা করলাম। পাদ্রী চোখের পানিগুলি সারে। বাদশাহ তিব্বা কই, তুমি কান্দো কেন? তুমি আমারে সাক্ষী রাখছো, আমি তোমারে সাক্ষী রাখলাম। কি? আমি আরো বহুত বছর আগে ওই মনে মনে কলমা পড়েছি, কিন্তু সাক্ষী পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আয়, এটার নাম ওই প্রেম দরিয়া। আমিও মনে মনে, যে রসুল এখনো আসে নাই, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি, জবুর কিতাবের মধ্যে দেখেছি নবীজির গুণকীর্তন। আমি ওই দিন থেকেই মনে মনে কলমা পড়েছি, কেউ সাক্ষী নাই। তুমি আমারে সাক্ষী রেখে কলমা পড়েছ, আমিও তোমারে সাক্ষী রাখলাম। আমি আগেই পয়রা রেডি হইয়া রইছি। সুবহানাল্লাহ। কাল্লা দুগানো কয়ে নো, বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। বড় করে পিছনের লোকটা একটা নারায়ে তাকবীর। না, পিছনের লোকে এখনো মুখ খুলছে না, আমি দেখছি কার কার মুখটা খুলছে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যদি মমতা যাইতো বাপে পুতে মিল্লা গুলো আগে আনি গেছে। বড় করে কোন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। রেডি আছেন তো? আছে। প্রস্তুত আছেন তো? আছে। মারহাবা কোন? মারহাবা। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
আর জোরে জোরে পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। বাদশা তিব্বা শোনায় পাদ্রি রে, পাদ্রি শোনায় তিব্বারে। দুইজনে হাত মিলাইলেন। পাদ্রি কয় আমি তো গরিব মানুষ, মানুষে কিছু দিলে, অর্থাৎ ওই খ্রিস্টান জগতের পিসাব পাদ্রি মাংসে দিলে আমি খাই, আমার তো আর কোনো পুঁজি নাই। বাদশা তিব্বা তুমি আমার রসুলের সানি কি করবা, যেহেতু নবীজির উম্মত হয়ে গেছ। বাদশা তিব্বা কয় রসুল তো 1400 বৎসর পরে 1500 বৎসর পরে মদিনায় আসবে। রসুল মদিনায় আসার পরে কোথায় থাকবে, কার ঘরে থাকবে? যেহেতু হিজরত করে আসবে, আমি একটা বিল্ডিং তৈরি করব। দোতলা পাথর দিয়া দোতলা একটা বিল্ডিং তৈরি করলেন। বিল্ডিংটা তৈরি করে এটার মধ্যে লেখলেন একটা চামড়ার কাগজের মধ্যে, আমি এটাকে দান করে দিয়ে গেলাম। তার মানে আমি আমার নবী মোস্তফা, যার নামে আমি কলমা পড়েছি, আমি তার নামে লিখিতভাবে দান করে মালিক বানিয়ে দিয়ে দিলাম। চিঠিতে লেখলেন নবী গো, আমার এত লম্বা হায়াত হবে না, আমি আপনাকে দেখতে পাবো না। রসুল গো, আপনি একদিন না একদিন এই চিঠিটা, আমার চিঠিটা আপনি নবীর হাতে পড়বে। আমি এই চিঠিটা দিয়ে গেলাম পাদ্রির কাছে, পাদ্রি স্থানান্তরিত করে একের পর এক পৌঁছায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হিসাবে কিছু দেওয়ার মতো ছিল না, আপনি যেই দিন আসবেন আমার ঘরে থাকবেন, এই চিঠিটা আমি আপনাকে দিয়ে গেলাম, চিঠিটা দিয়ে গেলাম, বাড়িটা আপনার নামে দিয়ে গেলাম। রসুল গো, গোলামকে গোলাম হিসাবে কবুল করে নিয়েন। আমি উম্মত হিসাবে যদি দুনিয়ায় থাকতাম, আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আমি তাদের বিপক্ষে তলোয়ার ধরতাম। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি দুনিয়ায় আসে নাই, 1500 বৎসর পরে আসবে। বাদশা তিব্বা চিঠিটা দিয়ে গেলেন, বল্লা সাইরা আস্তে করে চিঠিটা বলতে বলতে এইভাবে দিয়ে গেলেন, দিয়া বললেন পাদ্রি, তোমার মৃত্যুর আগে তোমার ছেলের কাছে দিয়া যাইবা, তোমার ছেলের পর তারপরে 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 দিতে দিতে চিঠিটা যেন নবীজির কাছে চলে যায়। আল্লাহু আকবার বলেন। বাদশা তিব্বা চলে গেলেন, পাদ্রিও চলে গেলেন। 1500 বৎসর পরে আমার নবী দুনিয়ায় আসলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার রাসূল দুনিয়াতে আসার পরে সারা জগতের মধ্যে লারা পড়ে গেল, মারহাবা ইয়া মারহাবা, বলুন মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী ইয়া মারহাবা। আরে মুখটা খুলে কয় না রে, মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী ইয়া মারহাবা ইয়া রাসূল ইয়া মারহাবা ইয়া নবী ইয়া মারহাবা নূরে আইনি মারহাবা, বলুন নূরে আইনি মারহাবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিন যাইতে শুরু করলো, এবার নবীজি যাবেন হিজরত। নবীজি জানে আগে যে দিয়ে গেছে চিঠি, নবীতে দুনিয়ার আসার আগেই চিঠি। মৌলবী যদি বলেন ঘটনাটা বলছেন, কোরআনে এরকম কোনো প্রমাণ আসেনি। মৌলবী সাহেব কোরআন বালা করে পড়া দেখেন, আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল সূরা ফিল একটু পড়া দেখেন। নবীজি দুনিয়ায় আসার 50 দিন আগে, নবীজি দুনিয়ায় আসার 50 দিন আগে বাদশা আব্রাহার ঘটনা পাত্তরদা আল্লাহ হমান করে লেছে। নবীজি দুনিয়ায় আসার কতদিন আগে? 50 দিন আগে। আল্লাহ কোরআন আয়াত কত বছর পরে নাজিল করছে, কইরা কই আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই? রাসূল তো দুনিয়াতে আইছই না, এরপরে আল্লাহ প্রশ্ন করে আপনি কি দেখেন নাই? তার মানে না এলো দেখাইবার মতন তো আমি আপনাদের আগে ফিট করে রাখছি। সুবহানাল্লাহ কই দেন রে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার 1500 বৎসর পরে আসলেন আমার নবীজি, হিজরত করবেন। রসুলে পাক গুহার ভিতরে ঢুকলেন, খুব মনোযোগ।
নবীজি গুহার ভিতরে ঢুকলেন। কাফেররা আক্রমণ করবেন, শয়তানের গোষ্ঠী আসলেন নবীকে আক্রমণ করার জন্য। পাথরের উপরে পা দিলে চাপ সৃষ্টি হয় না, মাটিতে ধুলাতে পা দিলে পা সৃষ্টি, চাপ সৃষ্টি হয়। পাথরের উপর নবী হাঁটলেন। আরবের লোকেরা এত তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা, এত ব্রেইনি, পাথরের উপর দিয়া নবীজি কেমনে আসলো? আস্তে আস্তে সুর, জাবালে সুর, আমার নবীজি জাবালে সুরের উপরে উঠলেন। 850 মিটার উঁচু জাবালে সুর। আমি 2004-এ সর্বপ্রথম যখন হজ করি তখন আমি এই পাহাড়ে উঠেছিলাম। মানুষগুলা উপর থেকে দেখেছিলাম কাকের বাচ্চার মতন ছোট 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 ছোট। এই পাহাড়ে নবীজি লুকায়ে গেলেন গা, আমার নবীজি লুকায়ে গেলেন। এত বড় একটা মাথা লুকানো, এত বড় একটা গর্ত, অর্থাৎ মুখটা এত বড়, ভিতরে আরো ফাঁক, কয়েকটা পাথরের মাঝখানে বড় একটা ছিদ্র ফাঁকা। এখানে এত বড় একটা ছিদ্র, নবীজি ঢুকছে, কাফেররা তো বুঝতে পারবে এই জায়গায় এসে ছিদ্র ছাড়া আর কোনো জায়গা নাই, নিশ্চয়ই নবীজি ঢুকছে। সাথে সাথে আমার আল্লাহ একটা খেজুর গাছ মিনিটের ভিতরে মোটা করে দিলেন। খেজুর গাছটা বড় হয়ে পথটাকে ছোট করে দিলেন, যাতে বোঝা যায় মানুষ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? 2 ফাঁকে দিয়া মাকড়সা জাল পেতে দিলেন। আল্লাহ কই কবুতর ডিম পাইরা দে জালের উপরে। কাফেররা কই ফুরান গাতা, বহুদিন পর্যন্ত মানুষ ঢুকলে তো জালও থাকলো নইলে, আর গাতাও তো সিফা থাকলো নইলে। ভিতর থেকে দেখতেছেন হযরতে আবু বকর সিদ্দিক নবীজি, উপর থেকে লোকেরা ইশারা দেখাইতেছে এই গাতাটা ছাড়া আর অন্য কোনো গর্ত নাই, এখানেই মনে হইতে পারে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি তারা, বড় ভয় লাগতেছে, এখন যদি তারা আমাদেরকে দেখে ফেলে, এই জায়গায় যদি এসে আক্রমণ করে। আমার রাসূল বলেন, আল্লাহ তাহজান, আল্লাহ তাখাফ, ভয় পাইও না, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন। যদি তারা এই পথ দিয়ে আক্রমণ করে, এটা একটা ছোট্ট ভিতরে একটা ইঁদুরের গর্তের মতো একটা ছিদ্র আছে, গাতা আছে, আমার আল্লাহ একটা স্পেশাল পথ রেখেছেন। এই পথের মধ্যে হাত দিলে বড় একটা রাস্তা হয়ে যাবে। আমরা মিনিটের ভিতরে, আর 10 দিন 12 দিন মদিনা যাওয়া লাগবে না, মিনিটের ভিতরে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, হযরত মাওলানা মুফতি আহমদ শহীদুল্লাহ জাদি শেখ জিন্দাবাদ। স্পেশাল পথ, শরীয়তের পথ, হাকিকতের পথ। সুবহানাল্লাহ কয় না? কি বুঝাইতাম আমি, খুব মনোযোগ। আশ্চর্য হয়ে গেলেন। সিদ্দিকে আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি যেন ভয় না পাই, জানি আল্লাহ আমাদের সাথে আছেন। তবে আপনি যে বলেছেন, আমি তো দেখা ভিতরে পানি পিপাসা লাগে গেছে গা, আমার ভিতর শুকাই গেছে, আমার পানির দরকার। আমার রসুল বলেন, ডান দিকে নজর করো, আমার আল্লাহ হাউজে কাউসারের গর্ত কইরা রাখছে। হুজুর খালি লাফান করেন না কেন? মানুষের ডিস্টার্ব করেন কেন? নিজেও শেষ হইলেন, মানুষেরও শেষ করলেন। ভালো করে বুঝাইতে চেষ্টা করুন। সুবহানাল্লাহ বলুন। আমি আগেই বলেছিলাম একটু চাইপা চাইপা বসার জন্য। ইয়া রাসূলাল, কেউ মেয়েরা ফাঁক আছে, আপনারা সব ধরেন না? ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব, আর জোরে জোরে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাজানরা মুরব্বিরা সাফেন না? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখি যদি নবীজি চেহারায়ে আনোয়ার, মৌতের জাকানি থাকিবে না আমার, দিয়েন গো দেখা দয়া করিয়া, দিয়েন গো দেখা নয়া সরাসরি লাগ, করিয়া, দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জুড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেউ সবার জবানটা খুললে তো এই আওয়াজটা বিশাল আকৃতি ধারণ করলিলে আপনি মনে মনে বুঝারেন যে হে ফুতে তো এটা বিহু, হে জুরু জুরু চিল্লা। দেখছেন আমি কত সুন্দর করে বলেছি, মনে করেন না। আপনার এই আওয়াজটা যুদ্ধুর যা, গাছ বৃক্ষগুলি আপনার জীবনের জন্য সাক্ষ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক আকবর বলেন আমি ডান দিকে নজর করে দেখি একটা কূপ নহর, দেখলাম পানি দুধের চেয়েও সাদা, হাত দিয়ে ধরলাম মধুর চেয়েও মিষ্টি, ইচ্ছা মতে পেটটা ভরে খাইলাম। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পথটা দেখতে চাই, যেই পথ পাহাড়ের ভিতর দিয়া গুহার ভিতর দিয়ে আমরা মদিনায় যাব। আমার রসুল বলেন ছোট্ট একটা গর্ত আছে, ওই গর্তের দিকে তুমি হাত দাও, বড় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলেন আমি যখন গর্তের মধ্যে হাত দিলাম, গর্তটা অনেক বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আমি দেখি বিরাট একটা রাস্তা হয়ে গেল। আমি আস্তে আস্তে কয়েকটা কদম দিলাম, কদম দেওয়ার পরে দেখি সামনে একটা নদী দেখা যায়, নদীর কিনারায় কয়েকটা নৌকা দেখা যায়, নৌকাগুলি স্বর্ণের মতন ঝলমল ঝলমল করতেছে, মাঝি একজন করে দাঁড়িয়ে আছে। আমি কিনারায় গিয়ে দাঁড়াইলে মাঝি বলতেছে মদিনা যাইবানি, মদিনা যদি যেতে চাও নৌকায় পাড়া দাও, নৌকায় উঠতে দেরি হবে, একটা ধাক্কা দিয়া মিনিটের ভিতরে মদিনায় পৌঁছাই দিব। দৃশ্য দেখিয়া সিদ্দিক আকবর চিৎকার মারলেন ইয়া রাসূলুল্লাহ কি দৃশ্য আমি দেখলাম। আমার রসুল বলেন এই পথ দিয়া যদি আক্রমণ করে ওই পথ আমার আল্লাহ আগেই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার। বাবা দুনিয়ার জগৎটা সারা জীবন শুধু চিনলেন আউলিয়া বাজারের পথ, শুধু চিনলেন দেওয়ান বাজারের পথ, শুধু চিনলেন বিজয়নগরের পথ, শুধু চিনলেন ঢাকা যাওয়ার পথ, একবার চিনলেন না ঘরে বসেই মদিনা যাওয়ার পথ। একবার চিনলেন না ঘরে বসে হাকিকতে কাবার দিকে যাওয়ার পথ, একবার চিনলেন না ঘরে বসে আমার মাবুদের দরবারে যাওয়ার পথ, একবার চিনলেন না ঘরে বসে সিদরাতুল মুনতাহা যাওয়ার পথ, একবার চিনলেন না ঘরে বসে বাইতুল মামুর যাওয়ার পথ, একবার চিনলেন না ঘরে বসে আল্লাহর বান্দা মক্কা মদিনা তাওয়াফ করার পথ। যদি না চিনেন ও আল্লাহ, আল্লাহর জাতের কসম খুঁজা বার করেন আর একটু গোলামি করেন, মাঝে মধ্যে গসা দেন। আমি যদি না হয় আমার কাছে আইসা জিজ্ঞেস করেন, তাও যদি না পান এরপরে জিজ্ঞেস করেন, এরপরে যদি না যান বাকিটা বলবো না। দেখবেন গেসা খাইতে খাইতে চোখ বন্ধ করতে দেরি হয়, আপনি রওজায়ে মদিনায় যাইতে দেরি হয় না। বলুন না আল্লাহু আকবার। আস্তে করে এই পথ তারা চলে গেলেন। আমার নবীজি ঘোড়ার উপর, আমার নবীজি উটের উপর, একটার নাম হচ্ছে আদবা আর একটার নাম হচ্ছে কাসওয়া। সুবহানাল্লাহ বলুন। দুইটা উটের উপর, একটার উপরে সিদ্দিক আকবর আর একটার মধ্যে হচ্ছেন আমার নবীজি। উটেই যখন সাওয়ার হয়ে গেলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা খেজুর গাছের আগার মধ্যে গিয়া দেখতেছেন মরুভূমির উপর দিয়া রসুল আসতেছে, খবর হয়ে গেছে মদিনায়। ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করতেছে আর ডাকতেছে আমার নবী কখন আসবে, আমার নবী কখন আসবে। আমার রসুলকে পাইয়া ছোট ছোট বাচ্চারা কয় তালা আল বদরু আলাইনা। আল্লাহু আকবার বলুন। আমার নবীকে সালাম দেয়, নবীকে মারহাবা জানায়। আমার নবীজিকে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম আনসারেরা, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন নবীজিকে নিবেন। আমার নবীকে কার বাড়িতে যাবেন? এই সাহাবী, এই আনসার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে। এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে। এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে। পাগল হয়ে গেলেন। আমার রসুল ভাবলেন আমি আমার ইচ্ছার থেকে যদি কারো ঘরে যায়, একজন খুশি হবে আরেকজন বেজার হবে। রসুল বললেন আমি যাব না, আমার উটটা যার ঘরে গিয়ে বসে যাবে দরজায়, আমি তার ঘরে অবস্থান করব। আল্লাহু আকবার বলুন। এতক্ষণ আমি বলেছিলাম আমার নবী গায়েব জানে। আমার নবীকে যেই সওয়ারি বহন করেছে নবী তো জানে, নবীজির উটটাও পর্যন্ত জানে। হ্যাঁ বাজান, কোনো ফেসের কথা নাই, সরল মনে ডুব দেন, সব পাই নেবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলবেন না? আস্তে আস্তে করে আমার রসুল বললেন উঠি উঠ, আর দেরি করিস না। আমি যেই ঘরে বসতি করব, যেই ঘরে অবস্থান করব, এই তুই এই ঘরটা শনাক্ত কর। উঠটা আস্তে করে গিয়া আবু আয়ুব আনসারীর ঘরের দরজা বরাবর লেটটা গেলেন গা। আমার রসুল কয় আমি এই ঘরে অবস্থান করব। আবু আয়ুব আনসারী বলেন আমার ভাগ্য খুলে গেছে, সর্বপ্রথম মদিনায় এসে আমার রসুল আমার ঘরে অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোতলায় থাকবেন নাকি নিচতলায় থাকবেন? আমার রসুল বলেন মানুষ যখন আমার সাথে দেখা করবে
বলে আমি আর দোতলায় না যাই, আমি নিচতলাতেই থাকি। আমার রসুল খাটের মধ্যে বসলেন, নিচতলায় বসে আমার রসুল বললেন, ও আবু আয়ুব আনসারী, আমার চিঠিটা কই? আরো আস্তে কন। আবু আয়ুব আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, কিসের চিঠি? আমি তো চিঠি সম্পর্কে কিছুই জানি না। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিঠি সম্পর্কে কিছুই জানি না। রসুল গো দয়া করে বলুন কিসের চিঠি? আমার রসুল বলেন, তোমার পূর্বপুরুষেরা একটা চিঠি দিয়েছে। সুবহানাল্লাহ কোন। চিঠিটা আস্তে আস্তে তোমার ঘরের ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমি কোনো চিঠি পাই নাই। আমার রসুল বলেন, তোমার সিন্দুকটা খুলো। হুজুর, ও হুজুর, 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 সিন্দুকটা খোলো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সিন্দুকটা খোলো। আবু আয়ুব আনসারী কয়, আমি সিন্দুক খুললাম। আমার রসুল বলেন, কনারে হাত দাও। সাহাবী কনারে হাত দিয়ে দেখে একটা চামড়ার বলানো চিঠি। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, নবীরে বাদ দিলাম, এবার নবীজি যেই উটটার উপরে আসছে, আতবা কাসওয়া, এই উটটা জানলো কেমনে এই গরজে চিঠি? কেউ সুবহানাল্লাহ দোকানে কইবা? সুবহানাল্লাহ। উটটা না জানলে এখানে বইলো কেন? রসুল কইছে যে তুই গিয়ে বইগা। হ্যাঁ, বোঝা গেল মানুষ ওই চিঠি হয়, উট পর্যন্ত হনো যাইতারছি না। কেউ বাজানটা কথা কয়, মানুষ ওই চিঠি উট নবীরে চিনে, কিন্তু আমরা এখনো জাগাত যাইতারছি না। কথা কয় না রে? আরে মানুষ হইছে, মানুষের মতো মানুষ হতে পারি নাই। একটা উট রসুলকে শনাক্ত করতে পারে, বুঝতে পারে, এবং রসুলকে বহন করার কারণে অদৃশ্যের এলেম তার ভিতরে চলে এসছে। উট। আমার রসুল বলেন, চিঠিটা দাও। রসুল চিঠি হাতের মধ্যে নিলেন। আবু আয়ুব আনসারী পড়ো। আবু আয়ুব আনসারী পড়ে, চোখের পানিগুলি সারে। ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে মনে ভাবছিলাম আমার ভাগ্য খুলে গেছে। আমার ঘরের ভিতরে রসুল আইছে, আমার ঘরের ভিতরে থাকবো, আমার ভাগ্য ভালো। আমি কার বাড়িতে থাকতাছি? আমি দি আসলে আরেকজনের বাড়ি থাকি, আসলে দি অরিজিনাল বাড়ি নবীর বাড়ি। এই বাড়িটা দি নবীর বাড়ি। লেখা বাদশা তিব্বা, নিচে লেখা বাদশা তিব্বা। তিব্বা বাড়িটা আপনাকে দিয়ে গিয়েছে। একের পর এক আস্তে 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 আমার পূর্বপুরুষ পর্যন্ত আসছে। রসুল গো, আমি দি অরিজিনাল ভাবে নিজের বাড়ির তাহইন না, মানুষের বাড়ি থাকলে তার কি থাকো, আমি দি তাহি আরেকজনের বাড়ি। সুবহানাল্লাহ কি আসতে করবেন নাকি? আমার রসুল বলেন, হ্যাঁ, এই চিঠিটা আমার নামে আগেই দেওয়া হয়েছে। এখন 1500 বছর আগে আমার নবীজি দুনিয়াতে আসেই নাই। যদি খবর বলতে পারে এই মাহফিলের মধ্যে কে বাইরে কে ভিতরে, কে দুরূদ পড়েন, কে আস্তে পড়েন, কে ছোট করে পড়েন, বড় করে পড়েন, কে নামাজি, কে বেনামাজি, কে নবীরে মানেন, কে মানেন না, কে কারো সমালোচনা করেন না, কে আল্লাহওয়ালা, কে নবীওয়ালা, সব খবর আমার নবীজির জানা আছে কি না? আওয়াজ করে বলুন, আছে কি না? পান নাই? খুব মনোযোগ, খুব মনোযোগ, ইচ্ছা করে গভীর মনোযোগ। বসার মতো যদি বসতে পারো, দেখা যাবে এক বসার ভিতরে তুমি নবীওয়ালা হয়ে গেছো। কি ওয়ালা? নবীওয়ালা। আওয়াজ করে বলুন, কি ওয়ালা? নবীওয়ালা। একবারে দেখা দাও যদি ওগো কমলে ওয়ালা, একবারে দেখা দাও যদি ওগো কমলে মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? বলুন, আমরা এমন রসুল পাওয়ার পরে আমরা গর্বিত কিনা? কথা কয় না রে? এমন রসুল পাওয়াতে আমাদের ভাগ্য বাড়ছে না কমছে? ভাগ্য খুলছে না ডাউন হইছে? এমন রসুলের উম্মত হওয়াতে লাভ না লোকসান? দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। যার পা থেকে মাথা মুবারক
অল বডি নূরুন আলা নূর। এই জন্য এই নবীকে আপনি আমি যেইভাবে ডাক দেই এইভাবে ডাক দেওয়ার জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন। কিরে কদর আলী, কিরে শহীদ আলী, কিরে বহিদ আলী, কিরে আম্বর আলী, এইভাবে ডাক দেওয়া যাবে না। একজন আরেকজনকে যেভাবে ডাক দেওয়া হয় আমার আল্লাহ নিষেধ করেছেন এইভাবে আমার নবীকে ডাক দিও না। তাহলে বোঝা গেল নবী আমরার মতো, বলেন আমরার মতো। আমরা যদি এক বচন বহু বচন, আমরা এক বচন বললে আমি হবে, তে আমি যদি নবীর মতো নবী হতো আমার মতো। কেউ যদি বলে আমি নবীর মতো, এই দেশে কোনো মানুষ তার সাথে সালাম কালাম দিব? পাগল কি কয়, বলে নবীর মতো। তাইলে আমি যদি নবীর মতো না হই, নবী আমার মতো কিভাবে হবে? এই কথাটা ভুল কবর দিতে হবে। বলে হুজুর তাহলে যে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বইলা দিয়া যায় কুল হে রাসূল বলে দিন আমরের পরে যদি ইন্নামা আসে এটাকে বলা হয় কালিমায়ে খাসার। একমাত্র তাকসিস করেছেন নবীর জন্য, পৃথিবীর কারো জন্য নয়। একমাত্র আপনি বলুন, আপনি বলুন, অন্য কারো জন্য বলা জায়েজ নাই। আপনি বলুন, কেননা আপনি যদি এই কথা না বলেন তারা কেউ জিন মানবে, কেউ ফেরেশতা মনে করবে। এই জিনিসটার থেকে যেন তারা দূরে থাকে। আপনি বলে দিন আমি তোমাদের মতো। আপনাদের যদি বুদ্ধি হয় আপনারা বলেন এটাকে পানির বোতলের মতো বলবে নাকি পানির বোতল মতো বলবে? এটারে কি কেউ ফ্রিজ বলবে, ফ্রিজ বলবে নাকি ফ্রিজের মতো বলবে? ফ্রিজ। এটা কি পানির গ্লাস বলবে না পানির গ্লাসের মতো? বুদ্ধি থাকলে বলেন এটা কি পানির গ্লাসের মতো? এটা হলো পানির গ্লাস। যদি একটা বাঁশ বুশ দিয়া গ্লাসটার মতো পানি রাখার মতন একটা তপকা থাকে তাহলে বলবে গ্লাসের। যদি এরকম হয় বাঁশ বুশ দিয়ে একটা বোতলের মতন পানি রাখার জায়গা হয় কিংবা পানির বোতলের মতো, এটারে জীবনও বলবে না। মতো বললেই বোঝা গেল রঙ্গে নমুনায় সুরতে এটার মতো হাকিকতে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু বলেছেন ওল আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো। মতো বললেই বোঝা গেল রঙ্গে নমুনায় সুরতে আমাদের মতো, হাকিকতে আল্লাহর নূর। রঙ্গে নমুনায় সুরতে বলে কেমনে? নবী বিয়া শাদী করছে, আমিও বিয়া শাদী করি, এই তুলনা দেওয়া যাবে না। নবী যদি বিয়া শাদী করলে আমার মতো হয়, তোমার বিয়া শাদীর বেলায় বলেছে কি মুহাম্মদী শরামতে, নবীর বেলায় কার শরামত হইব? বড় হুজুরের শরামতে। তাইলে বোঝা গেল এই কথা বলা যেহেতু যাবে না, নিশ্চয় আমাদের মতো না। একটু ভালো করে মনোযোগ, আল্লাহর কসম খেয়ে পাও ধরে বলছি আপনার ভুল ভেঙে যাবে। জীবনে এই ভুলে আপনি পা দিবেন না। যদি আমার মতো হয়, নবীজির সন্তানাদি নূর, উসমান গনি নবীজির দুই কন্যাকে বিয়ে করার কারণে দুইটা নূরের মালিক হয়েছে। ওনার উপাধি হইল জিন্নুরাইন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনি আমি সব সন্তান কিয়ামত পর্যন্ত জিন্নুরাইন না, নবীজির সন্তানাদি নূর। আপনি আমার সন্তান সুর। কথা কয় না? ব্যবধান আছে কি নাই? তাহলে বোঝা গেল নবীর মতো না। নবী ঘুমাইলে উজু ভাঙতো না। ফিকহের কিতাব খুলেন ভালো করে দেখেন, কেননা নবীজির আসল চক্ষু খুলে থাকতো, এই জন্য নবী ঘুমাইলো উজু ভাঙতো না। সুবহানাল্লাহ কোন? আপনি আমি টাক্কর দিলেই উজু ভাঙ্গা যা। পিছনে যদি একটা বাঁশ দিয়া রাখে, বাঁশটা হরাইলে উঙ্গানের ভিতরে যদি দপ্পদা ভরে যান গা, উজু ভাঙ্গা গেল। গাইড হইলো ফিকহের মাসালা। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে নবী আমার মতো না। নবীজির চুল মুবারক, নবীজির থুতু মুবারক মেশকো আম্বরের চাইতে সুঘ্রাণ। তোমার থুতু মুবারক ফসা হামুকের চাইতে আরো বেশি দুর্গন্ধ। কথা কয় না? তাহলে নবী কেমনে আমরার মতো? নবীজি প্রস্রাব পায়খানা করলে জমিন ধুই ভাগ হয়ে যেত, আল্লাহর জমিনটা বক্ষণ করে ফেলতো যেন পশু পাখির পায়ে না লাগে। এতে আদবের খেলাফ হবে। তোমার প্রস্রাব পায়খানা ছাড়লে রাস্তাটা বলক হয়ে যায়, মানুষ কুত্তা পর্যন্ত সাইড সাইরা দেয়। কথা কয় না কেন? তাহলে নবীকে আমার মতো কোন তাসিরে বললা? নবী আঙ্গুল দ্বারা ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, তুমি ইশারা করলে একটা ইডো পর্যন্ত লড়বে না। কথা কয় না কেন? তাহলে নবী কেন আমরার মতো? তোমার যদি একটা গাড়ির মধ্যে বসায়, গ্লাস না থাকলে 200 কিলোমিটার বেগে চললে চোখের পলকগুলি গলে গলে পানি হয়ে যাবে। আমার নবীজি বুরাকের উপর উঠছে, বান নাই, রশি নাই, চশমা নাই, বিদ্যুতের নাই, প্রথম আসমান।
চোখের পলকে প্রথম আসমান গ্লাস নাই, যেমন ছিল তেমনই আছে। তুমি তো যেখানে গিয়া মধ্য আকর্ষণ, পৃথিবীর আকর্ষণ নিচে টানে আর উপরের আকর্ষণ উপরে টানে, এটাকে বলা হয় মধ্যাকর্ষণ। ওখানে গেলে একটা মানুষ আর বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া। সেখানে আমার নবী সব পার হইয়া আর সে আজিমে চলে গেল। কেমনে কও আমাদের মতো? তুমি 3 বেলা না খাইলে অত বড় পেট উতবুড়ি হয়ে যায়, কথা কয় না রে? কিন্তু আমার নবী যে 27 বছর কিচ্ছু খাইছিল কিনা একটা প্রমাণ যদি দিতে পারো, মেরাজে গিয়া 2 কোটি টাকা কেন, আমার বাড়ি গাড়ি যা আছে সব তোমার নামে দিয়ালামু, তাহলে নবী কেমনে আমরার মতো? বলেন না। তাহলে একটা জিনিস দিয়েছে, বুদালিল্লাহ খাইছে, বিয়া শাদী করছে, চলাফেরা করছে। নবীজির বিয়া আর তোমার বিয়া কি এক? হ্যাঁ, কেমনে দিলা? নবীজির জন্য তো বিয়া করছে, কোনো আইন ছিল না, যতলা খুশি আল রসুল আপনি বিবাহ করেন। তোমার দি 60টার উপরে করলে খবর আছে, কথা কয় না। করতে পারবো? সমাজে জায়গা দিব? তোমার দিছে 60টা, নবীজির জন্য কোনো গণা নাই। তাইলে কোন জিনিস দিয়ে আমরার মতো প্রমাণ করো? নবীজির জামা মুবারক নূর, নবীজির প্রস্রাব মুবারক নূর, নবীজির রক্ত মুবারক নূর। দলিল ফাআহজাবতাকা নাফসাকা মিনান নার। তুমি যখন খেয়েই ফেলেছ, নবীজি সিংহা লাগাইছে, আর কি সিংহা, কি লাগাইছে? সিংহা, রক্ত বাড়িছে। রাসূল বললেন সাহাবী ফালাই দে। সাহাবী কই বাবা রে, যে সুঘ্রাণ আইতাছে। হ্যাঁ, ওই যে বেড়া বিদেশ থেকে আইসে পড়তে স্প্রে মারে না, রাত গেলা ফুস ফুস মারতাছে নি, আওয়াজ হইতেছে নি। বিডি তো নতুন গ্রামের, ওই কুল্লার সরের হে বাসু। বিডি জীবনে এই ফুসফাস দেখছে না। কি স্বাদ, শালা আর একটু খাইলে কি মজা লাগলো রে। কদিহি বাইসাবে ডিব্বাটা কইতো। রাত্রে তো সুগ্রান ট্রেন পাইছে, বিডি কয়ে খাইলে কেমন মজা লাগলো। সকালে বাইসাব গেছে বাজার করতো, বিডি ইচ্ছা মতে তাড়াহুড়া করে গরম ভাত কুম্বালা ফাঁক করবো, পানি ভাতের মধ্যে ফুস 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 করে মারছে। ইচ্ছা মতে অর্ধেকটা করে ডিফা দিয়া মারি লেছে। মাইরা যখন মুহ দিছে, এমন দাগ লাগেও এবং তুক্কার লাগে। বিডি কয় কি খাইলাম রাত্রে, কি মজা লাগলো, অহন দিয়ে তুক্কার লাগে। হরি জিগা কি গো কুক কুক করতে সুতকি লিগা, কি মজা লাগছে রাত কালা। এটারে মাইরা মনে করলাম হাইলে জানি কেমন মজা লাগছে, পানি বাদ্দা মারলাম, ইমন তুক্কার লাগে। হরি কয় হরিও আবার ইমন ওই কুল্লার শরীরের দাঁড়িয়ে আগানগর বাড়ি। হরি কয় তুই একটা বিহু হাইতে হাইতে গরম বাদ দিয়ে হাইতে, তুই ফানি বাদ দিয়ে কেমনি হাইলি? আত কাজে মারছে খবর নাই। সুবহানাল্লাহ কয় না রে? মনে করছে এই সাহাবি কয় আহা কি আরাম, কি গ্রাম, ইয়ানো হাইলে তো আমার জীবনে দিত না। রসুল তো পিছিয়ে ফালাই দিবার লাগি আজকাত গিয়া কক্কার কক্কার করে টানা শুরু করছে, এমন মজা পাইছে। রসুল নবীজির কাছে কয় ইয়া রাসূলুল্লাহ ফালাই দিছি। রসুল কই কই ফালাইছো? কো ফালাইছি। আরে কই ফালাইছো? কো জায়গা মতো ফালাইছি। সুবহানাল্লাহ কয় না রে? কি ফালাইছি? জায়গা মতো ফালাইছি। আমার নবীজি জানে কিনা? বলেন না, নবীজি জানে কিনা? রসুল কই তুমি কি খেয়ে ফেলেছো? তুমি কি তোমার ফেটের ভিতরে ফালাইছো? জি, আমি আর গোপন জায়গায় এর চেয়ে বেশি পাইছি না, এই জন্য ফেটের মধ্যে রাইখা দিছি। রাসূল কই রাইখা যখন দিছো সার্টিফিকেট তো একটা দেওয়ান লাগে। ফাআহজাবতাকা নাফসাকা মিনান নার। যেই বডিতে রক্ত ঢুকছে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এখন কোন আমার মতন হুজুরে রক্ত হাইলে কলেরা কি বাড়বো না কমবো? কি বিজয়নগরের ডাক্তার বালা করতে পারবো না? ডাহার ডাক্তার কাম লাগবো, ডাহার ডাক্তার। তাহলে আবার বুঝেন ক্লিয়ার, কোন সাইডে নবী আমাদের মতো? আওয়াজ করে বলেন আমাদের মতো। আমি সাধারণত একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। আল্লাহর নবীর সাহাবী 3000 সাহাবায়ে কেরাম, আমার নবীজির সাহাবায়ে কেরাম সিরিয়ার জমিনে 400 সাহাবী সিরিয়া আক্রমণ করবেন। সেনা প্রধান হলো খালিদ বিন ওয়ালিদ, যিনি জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে হারে নাই। খালিদ বিন ওয়ালিদ শাম দেশের মধ্যে আক্রমণ করবে। 400 সেনাবাহিনী নিয়ে ডিক্লেয়ার দিলেন, ও শাম সরকার রেডি থাকো, আইতাছি। শাম সরকার কই অতদিনে প্লাস পয়েন্টে পড়ছে,
ফুতেরে বালা করে একটা হেসা দিতে হইব, বালা করে একটা বাম্বো দিতে হইব। মাত্র 400 সেনাবাহিনী লইয়া ঢুকবে। জীবনে বহু সৈনিকদেরকে কতল করেছে। আজকে এমন শিক্ষা দিব, ধুলির সাপ 20,000 সৈনিক প্রস্তুত থাকবে, 10,000 মোকাবেলা করবে। খালিদ বিন ওয়ালিদ মাত্র 400 বাহিনী লইয়া ঢুকতেছে। আল্লাহু আকবার। 400 বাহিনী লইয়া যখন ঢুকলেন, এবার কাফের সেনা প্রধান 10,000 সেনা দিয়ে গ্রাও করে বললেন। এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিন 300 সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলেন যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করলেন। দ্বিতীয় দিন আবার রাত্রে শেষ হয়ে গেল, আবার সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। তখন তো মাইস্কা যুদ্ধ হইতো, সাপ্তাহিক যুদ্ধ হইতো। এবার দ্বিতীয় দিন শুরু হয়ে গেল। 300 পরে 50 জন সাহাবী শাহাদত বরণ করলেন। আল্লাহু আকবার বলুন। গালিবান কোথাও লেখেন প্রথম দিন 50 জন, দ্বিতীয় দিন 70 জন অথবা 20 জন। বাস যখন দ্বিতীয় দিন শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে, সাহাবী খালিদ বিন ওয়ালিদ মনে মনে কল্পনা করতেছেন অবস্থা তো বড় খারাপ। তৃতীয় দিন আরো 20 জন সাহাবী শাহাদত বরণ করলেন। গালিবান কম ধরেন বেশি ধরেন, মুসলমানদের পতন অনিবার্য, কাফেররা বিজয় লাভ করবে। খালিদ বিন ওয়ালিদকে কাফের সেনারা গ্রাও করে ফেলেছেন। 19 সেনা প্রধান চতুর্দিক দা গ্রাও করেছেন, কোনো দিক দা যেন বাইর হয়ে না যাইতে পারে। খালিদ বিন ওয়ালিদকে শেষ করে দিতে হবে। ওনার সাইডম্যান সহযোগীকারী একজন ছিলেন, 2 জন গ্রাও করে ফেললেন। রাত্রে আবার সকালবেলা যুদ্ধ হবে। মদিনার সাহাবায়ে কেরাম ঘুমাইলেন, আর যুদ্ধ চলতেছে সিরিয়াতে। রসুল তখন দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলুন। এই টাইমে রাত যখন গভীর হয়ে গেল, তখন মদিনার সেনা প্রধান ছিল আবু উবাইদা। আবু উবাইদা রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। আমার নবী এসে বলতেছেন, ও আবু উবাইদা তুমি ঘুমাইছো, আমার খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার জমিনে বিপদে পড়েছে, তাকে সাহায্য করো। আল্লাহু আকবার বলুন। ঘুম থেকে উঠে চিৎকার মারলেন মদিনার সাহাবীরা, সুবহানাল্লাহ কয় না রে। ও মদিনার সাহাবীরা, রেডি হও, যুদ্ধের পোশাক পরিধান করো, তলোয়ার হাতের মধ্যে নাও, ঘোড়া লইয়া রেডি হও, দৌড়াও সামদেশের দিকে। আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নবীজি আমাকে বলতেছে আমার খালিদ বিন ওয়ালিদ বিপদে পড়ে গেছে, তারে তুমি সাহায্য করো। এই খবরটা শুনে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলেন, আবু উবাইদার স্বপ্ন আমার বিশ্বাস হয় না। কেননা আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যখন যায়, আমার স্বামীর মাথার মধ্যে একটা পাগড়ি থাকে। ওই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর কপাল মুবারক বরাবর মাথা মুবারকের 2খানা চুল দিয়া একটা তাবিজ বাঁধানো আছে। এই পাগড়ি পড়ে যেখানে যায়, আমার স্বামীরে পৃথিবীর কোনো যোদ্ধার হারাইতে পারে না। আমার স্বামী কোনো যুদ্ধের মধ্যে ফেলোয়ার হয় না। এই জন্য এই স্বপ্ন আমার বিশ্বাস হয় না। এই কথা বলতে না বলতেই স্বামী যেই খাটের মধ্যে ঘুমাইতো, ওই খাটের মধ্যে তাকিয়ে দেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পথে স্বামী ভুলে পাগড়িখানা টুপিটা ফালাইয়া চলে গেছে। স্ত্রী চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, যা বুঝার বুঝে ফেলেছি, নিশ্চয় আবু উবাইদার স্বপ্নটাই সত্য। আমার রসুল যা দেখাইছে, আমার স্বামী মহা বিপদে। সাহাবীরা রে, ও সাহাবীরা দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার স্বামী জানি কোন মহা বিপদের মধ্যে পড়ে আছে। এখন কোন টাইমে কোন সময়ের মধ্যে কোন অবস্থায় স্বামীর কাছে যাবে তলোয়ার নিয়ে, কে যাবে নিজেরকে বুঝ দিতে পারতেছে না, নিজের মনকে প্রবোধ দিতে পারতেছে না। দেরি না করে হঠাৎ করে নিজেই যুদ্ধের পোশাকটা পরিধান করলেন। স্ত্রী খালিদ বিন ওয়ালিদের স্ত্রী মুখোশটা পরিধান করলেন। সুবহানাল্লাহ বলুন। মুখোশটা পরিধান করলেন, যুদ্ধের পোশাকটা পরিধান করলেন, তলোয়ারটা খাপের ভিতরে ঢুকাইলেন, সিনার ভিতরে পাগড়িটা ঢুকাইলেন, ফিডি লাগাইলেন, লাগাইয়া গুড়ার উপরে সাওয়ার হইয়া কয়, গুড়া রে দেরি করিস না, আমারে সিরিয়ার জমিনে যুদ্ধের ময়দানে লয়া যা, যেইখানে আমার স্বামী বিপদে আছে। আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে গিয়ে দেখে স্বামী সকালবেলা
যুদ্ধ শুরু হয়ে গেছে। স্বামীকে চতুর্দিক দিয়ে কাফিররা বেষ্টন করে রেখেছে। কাফিরের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী বেষ্টন করে রেখেছেন চতুর্দিক দিয়া। খালিদ বিন ওয়ালিদ একা পড়ে গেলেন উনার সাইডম্যান পিছনের মধ্যে। কাফের সেনা প্রধান খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পায়ের মধ্যে ধাক্কা দিলেন। ঘোড়ার পায়ের পিছনের মধ্যে আঘাত করার পরে ঘোড়ার পিছনের পা দুটি কেটে গেল। ঘোড়ার সামনের পাটা নিয়ে একটা স্প্রিং করলেন, ধাক্কা খাইলেন। পিঠটা যখন খালি হয়ে গেল, খালি পিঠের মধ্যে কাফের সেনা প্রধান উঠে গেলেন। আল্লাহু আকবার বলুন। কাফের সেনা প্রধান উঠে গেলেন। উঠেই যখন তলোয়ারটা হাতের মধ্যে নিবেন, এই টাইমে গিয়ে স্ত্রী যুদ্ধের ময়দানে উঠে গেছেন। যুদ্ধের ময়দান থেকেই দেখতেছে স্বামীর মাথার উপরে তলোয়ার দেখা যায়। যুদ্ধ করতে করতে স্বামীর কাছে যাইতে পারবে না, এর আগেই স্বামী শেষ। আমার স্বামীকে কিভাবে রক্ষা করা যায়, বাঁচানো যায়, বুদ্ধি খাটাইলেন। মহিলা মানুষ তীক্ষ্ণ একটা বুদ্ধি বাইর করলেন। পাগড়িটা সিনার ভিতর থেকে বের করে বললেন, স্বামী গো, ভয় পায়েন না, আমি হাজির হয়ে গেলাম। আপনি একটু আমার দিকে তাকিয়ে দেখুন, যেই পাগড়ি মাথায় দিলে সারা পৃথিবীর শক্তি আপনার শরীরের মধ্যে এসে যেত। যেই পাগড়ি মাথায় দিলে আল্লাহর জমিনে কেউ আপনাকে হারাইতে পারে না। স্বামী গো, এই তলোয়ারটা, এই পাগড়িটা আমি হাতের মধ্যে নিয়ে এসেছি। আপনি পাগড়ির দিকে নজর করুন। আমার বিশ্বাস, আমার নবীজির চুল মুবারকের দিকে, পাগড়ির দিকে যদি নজর পড়ে যায়, পৃথিবীর কেউ আপনার উপরে তলোয়ার চাপাইতে পারবে না। যেই মাত্র এই বিশ্বাস দিয়ে ডাক দিলেন, তলোয়ার যখন নিচের দিকে চাপাইলেন, আমার আল্লাহ বলেন, তলোয়ার রে, যেইভাবে আসো এইভাবে থেকে যা, আমার খালিদ বিন ওয়ালিদের মাথার উপরে ডাবিস না। সুবহানাল্লাহ কইতেন। কাফের সেনা প্রধান যতই চেষ্টা করলো নিচেরে ডাবাইতে পারতেছিলেন না। যতই চেষ্টা করতেছেন, দ্বিতীয় সেনা ভাবছে, সে ভয় পাইছে আমি যায়। আবার তলোয়ার, দ্বিতীয় কাফের সেনা যখন তলোয়ার ধরলেন, এইভাবে তলোয়ার লটকাই রইল, নিচে ডাবাইতে পারে না। আল্লাহু আকবার বলুন। তৃতীয় সেনা তলোয়ার ধরছে, মনে করছে তৃতীয়টা ভয় পাইছে, নিচে ঢাবাইতে পারে না আমি যায়। একের পর এক 9টা তলোয়ার উপরে ঝুলতেছে, নিচে ডাবাইতে পারে না। আল্লাহু আকবার কি বলবেন। নবম তলোয়ার জ্বলতেছে, এরই ফাঁকে দিয়া স্ত্রী স্বামীর কাছাকাছি চলে আসলেন, মাত্র 10 গজ বাকি। এইভাবে তলোয়ারটা ধরে হাতের মধ্যে নিয়ে পাগড়িটা টান্দা বাহির করে স্বামী বরাবর ফিক্কা মারলেন। স্বামী গো, ধরেন আপনার পাগড়ি। পাগড়িটার মধ্যে হাত বাড়াইবেন। কাফেররা তলোয়ার উপর দিয়ে ধরে রেখেছেন। এই অবস্থা দেখে যেই সমস্ত সাহাবীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন, পাহাড়ের উপর থেকে দেখতেছেন খালিদ বিন ওয়ালিদের মাথার উপরে তলোয়ার। সাহাবীরা বলতেছে, রে খালিদ বিন ওয়ালিদ, আপনি কেন একটা 2 টাকা 1 টাকা দামের পাগড়ির জন্য হাত পেতে আছেন? আপনার মাথার উপরে তলোয়ার, প্রতিরোধ করে তুলুন। আগে এটার থেকে আপনি রক্ষা করুন, আপনি নিজেকে সেভ করুন। আপনি কেন পাগড়ির দিকে হাত বাড়িয়েছেন? উনি কারো দিকে নজর না করে পাগড়ির দিকে হাত বাড়াইলেন। লাগাল পায় বা লাগাল পায় না, কোনো রকমে পাগড়ির মাথায় যখন হাত দিলেন, পাগড়িটা হাতায় নিয়ে, হাতের মধ্যে নিয়ে মাথায় দেওয়ার পরে একটা চিৎকার মেরে বললেন, হাজার হাজার কাফের যদি আসো, আমার সামনে একজনও টিকবে না। কেন? আমি সব শক্তির মূল আমি মাথায় দিয়েছি, এখন আর আমার কোনো ভয় নাই। আমার সমস্ত পৃথিবীর শক্তি আমার মাথার মধ্যে চলে এসেছে, শরীরে চলে এসেছে, কাউকে আমি পরোয়া করি না। 9ডারে একসাথে উল্টায়া, সুবহানাল্লাহ কি বলবেন না? উল্টায়া গুড়ার লাগামটারে টান দা দইরা পাটারে উপরে তুললা, নিচে ফালাইয়া গুড়ারে কয়ে, গুড়ারে তোর পা দিয়া চাপ দে, তোর 2টা পা কেটে ফেলেছে, সামনের পা দিয়া চাপ দে। গুড়া যখন চাপ দিল, খালিদ বিন ওয়ালিদ একসাথে তলোয়ার ঢুকাই দিলেন। তলোয়ারের অবস্থা দেখে কাফেররা দূর থেকে কয়, কি জানি মাথার মধ্যে বনলাসের মতন দেখা যায় দূর থেকে। আল্লাহু আকবার বলুন। তারা দেখে ফেলেছে বিশাল একটা মাথায় কি জানি দিছে, আসলে একটা টুপি দিছে, কি জানি মাথায় দিছে।
খালিদ বিন ওয়ালিদ পাগল হয়ে গেছে, মানুষকে আর মানুষ মনে করে না, মানুষকে মশাও মনে করে না, হাজার হাজার মানুষকে পুতুলের মতন দইরা তলোয়ার ঢুকাইয়া দিতেছে, যে যেমনি আছে বাঘ আর একটাও জমিনে থাকিস না। মিনিটের ভিতরে মাঠ পরিষ্কার, সব ভাগলেন। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে এসে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তোমার এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা দেখতে পেরেছি, তবে তুমি কেন 2 টাকার টুপির জন্য পাগল হয়েছিলে? খালিদ বিন ওয়ালিদ টুপিটাকে উল্টায়া বলেন, এই টুপি 2 টাকার টুপি না, এই টুপি 5 টাকার টুপি না, এই টুপি সাধারণ টুপি না, টুপির ভিতরে কি সাহাবীরা জানো না? এই টুপির ভিতরে আমার নূরের নবীজির চুল মুবারক, আমার নবীজির চুল মুবারক বাঁধা বেঁধে রেখেছে। এই টুপি মাথায় দিলে আল্লাহর জমিনে কাউকে আমি পরোয়া করি না। বাবা বলুন তো দেখি, নবীজির চুল মুবারকের যদি এত পাওয়ার হয়, আপনি আমার এই মুহূর্তে বোঝা দরকার আমার নবীর পাওয়ার কত। কথা কয় না, কথা কয় না। আমার নবীর পাওয়ার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এমন নবীজির গোলামি আমরা করতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? এই নবীকে কেমন করে ডাক দিবেন? আমি বলেছিলাম রাত্রি গভীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন, ঘুমাই যাবেন। সুবহানাল্লাহ বলুন। এই ডাকটা দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও, আমার রাসূলকে এইভাবে ডাক দিও না। হুকুমটা কার? আওয়াজ করে বলুন, হুকুমটা কার? তুমি শুধু এই কথাটাই পেয়েছো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা পেয়েছো, ওইটা পাও নাই। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে এইভাবে ডাক দাও, আমার রাসূলকে এইভাবে ডাক দিও না। কিভাবে ডাক দিবে? দলিল, আইনা দাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বাল নাদহু ওয়া খাতাবাহু বিতাযিমি ওয়াত তাকরিমি ওয়াত তাওকির বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া ইমামাল মুরসালিন ইয়া রাসূল রাব্বিল আলামিন ইয়া খাতামান নবিয়্যিন ওয়া গায়রা। এইভাবে ডাকো, ডাকতে ডাকতে ঘুমাই যাও। একদিন দেখবা কামালপুর বলো, সদরপুর বলো, আর যেই কোনো এলাকায় বলো, তোমার ঘরের ভিতরে আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। প্রেম যদি না থাকে রে কামালপুরের মানুষ, কবরে যখন বলবে ওয়ামা হাজার রাজুলুল্লাজি বয়ুসাফিকুম, বন্দারে ক মানুষটাকে তুই চিনুসনি। ওয়ামা হাজার রাজুলুল্লাজি, পুরুষ, রাজুলুন অর্থ পুরুষ, লুল্লাজি বয়ুসাফিকুম, তোমার কবরে যে পুরুষটা সে কে? উম্মত রে, যদি প্রেম গভীর না থাকে তুমি কেমনে বলবা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রেমের ঘন্টা বাজাও, প্রেমের রশি গলার মধ্যে লাগাও, দেখবা মরণের সময় তোমার নবী তোমার সামনে হাজির। আমরা রাসূল চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আমার আল্লাহ ডাক দিবেন হাসরের ময়দানে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমুনের দলেরা আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা। আমার মুমিন বান্দাদের সাথে তোমাদের কাতার হবে না, আমার ওলি বান্দাদের সাথে কাতার হবে না, আমার মুত্তাকি বান্দাদের সাথে কাতার হবে না, আমার প্রিয় ব্যক্তিদের সাথে কাতার হবে না। আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, সেপারেট হয়ে যাও। সমস্ত নবীরা দেখবে হাসরের ময়দানে তুলপাল শুরু হয়ে গেছে। বুখারীর হাদিস, সমস্ত নবীরা বলবে সাল্লিম সাল্লিম সাল্লিম, নিরাপদ রাখো আল্লাহ, নিরাপদ রাখো, এই ভয়াবহতা আমি সহ্য করতে পারতেছি না, নিরাপদ রাখো, নিরাপদ রাখো। আমার নবীজি একটা দৌড় দিয়া হাসরের ময়দানে ফুলসেরার গোড়ার মধ্যে চলে যাবেন, একটা দৌড় দিয়া মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে যাবেন, একটা দৌড় দিয়া ফুলসেরার গোড়ার মধ্যে চলে যাবেন। না জানি কোন দিক দা আমার গুনাহগার উম্মত ডুবে গেছে, চলে গেছে। আল্লাহু আকবার বলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মা সন্তান হারাইলে যেমনি ভাবে পুকুর পাড়ের মধ্যে চলে যায়,
বুকের কাপড়ের খেয়াল থাকে না, মাথার কাপড়ের খেয়াল থাকে না, নদীর কিনারায় চলে যায়, না জানি কোন দিক দা আমার সন্তান পানিতে ডুবে মরে গেছে। হাসরের ময়দানে আমার নবী সন্তান হারা মায়ের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। আমার আল্লাহ ডেকে বলবেন, বন্ধু সাজদায় পড়ে আমার নবীজি কাঁদবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসুকা, আপনি আপনার মাথা মুবারক উঠান, আপনি সুপারিশ করুন। তুশফা, সুবহানাল্লাহ বলুন, সুপারিশ করুন, যতক্ষণ খুশি ততক্ষণ করুন। আপনি যাকে পছন্দ হয়, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হওয়াতে আমরা গর্বিত কিনা? জোরে বলেন, গর্বিত কিনা? লাভ না লোকসান? এমন নবীর উম্মত হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না?